আজকে যে ক্লাসটা হবে এটা হলো ফেসবুক অ্যাড নিয়ে, ঠিক আছে? একদম ফেসবুক অ্যাড এর A to Z টোটালি ক্লাসটা আজকে হবে, ঠিক আছে? তো আমি রেকর্ডটা দিয়েন। হ্যাঁ অবশ্যই অবশ্যই এই পর্যন্ত আমি সবাইকে দেখাইছিলাম, ঠিক আছে? এই পর্যন্ত আপনাদের দেখাইছিলাম সবাইকে আশা করি। এখানে দেখেন আমার মেলাগুলো একজন করা আছে, আর এডিট করছি অনেক ক্লায়েন্টের, দেন রিসেন্ট আরো এই একটা একদম শীঘ্রই করছি, ঠিক আছে? এখন এই টোটাল অ্যাড, অ্যাড বলতে কি একটা বিজনেসের ই কমার্স বলেন অথবা অনলাইন ব্যবসা বলেন অথবা ড্রপ শিপিং বলেন, আপনি যেটাই বলেন না কেন, আপনার প্রত্যেকটার জন্য আপনার অ্যাড বলেন অথবা বুস্ট বলেন, এটা দরকার মাস্ট বি, ঠিক আছে? আপনার ওয়েবসাইট থাকুক কোনো সমস্যা নাই অথবা না থাকুক, ওয়েবসাইট থাকলে হবে কি আপনার সেলসটা বেশি আসবে, সেলস রেশিও। আর একটা যেটা হবে সেটা হলো আপনার যেই কাস্টমারগুলো আছে ওই কাস্টমারগুলো আপনার হাতে থাকবে, মানে সেকেন্ড বার আপনি যখন একটা পোস্ট করবেন অথবা একটা অ্যাড রান করবেন তখন ওই কাস্টমারকে টার্গেট করে আপনি অ্যাড রান করতে পারবেন। আপনার অ্যাডের বাজেট খরচ কম হবে, বাজেট কম লাগবে, বাট আপনার অ্যাড দেয়া লাগবে। একটা সময় যখন আপনার ব্র্যান্ড অনেক ভালো ক্রিয়েট হবে, ব্র্যান্ড অনেক ভালো হবে, তখন আপনার অ্যাড না আসলেও এসইও করলে এসইওর মাধ্যমে অর্গানিক সেল হবে, ঠিক আছে? এটা হলো অ্যাডের একটা যেটা বললাম। এখন অ্যাড ক্রিয়েট করার সময় আপনার এই পেজ পর্যন্ত আপনাদের আগেও দেখাইছি, আমি আগে ভিডিও যারা যদি ক্লাসে কেউ না থাকেন এরা ভিডিও দেখতে পারেন, আমি এই পর্যন্ত দেখাইছি আপনাদের। এখানে এসে আপনি এই ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে 6টা বিষয় আছে, অ্যাওয়ারনেস, এরপর ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এই যে 6টা বিষয়, 6টা কাজ। আমি যদি বলি অ্যাওয়ারনেস এর কথা, অ্যাওয়ারনেস অ্যাড কখন দেয়া হয় যখন আমরা একটা প্রোডাক্ট অথবা একটা ব্র্যান্ডকে মানুষের সামনে পৌঁছাতে চাই, মানুষকে দেখাইতে চাই যে ভাই আমি এই একটা প্রোডাক্ট নিয়ে আসছি, আমি এই প্রোডাক্টটা এই কয় টাকা দাম, অথবা আমার একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নাম এই ব্র্যান্ডের আপনি এই প্রোডাক্ট পাবেন, এটা হলো অ্যাওয়ারনেস। এবার ভিডিও ভিউ হয়, এখানে ভিডিও ভিউ হয়, লাইক হয়, এই হয়, এটা হয় ট্রাফিক অ্যাড। ট্রাফিকের কথা যদি আমি বলি, ট্রাফিক অ্যাড সাধারণত আমরা যখন একটা ওয়েবসাইটকে প্রমোশন করতে চাই, একটা ওয়েবসাইটকে ভিউ, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আনতে চাই অথবা ওয়েবসাইটে ভিউ বাড়াইতে চাই, ঠিক আছে? তখন আমরা ট্রাফিক অ্যাডটা রান করি, যখন ওয়েবসাইটে ক্লিক বাড়াইতে চাই তখন আমরা আপনার কি বলে ট্রাফিক অ্যাড রান করি। এবার এঙ্গেজ অ্যাড হলো আপনার ভিডিও ভিউ, এবার পোস্ট প্রমোশন, কল, মেসেজ, মানে অনেক দেখবেন আপনি অ্যাড রান বিভিন্ন ফেসবুকে বিভিন্ন বড় বড় অথবা যারা অ্যাড রান করে তাদের দেখবেন নিচে একটা মেসেঞ্জার অপশন আসে অথবা কল অপশন আসে, যেখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট কল যাবে অথবা মেসেজ যাবে, এরকম একটা অপশন আসে। এই অপশনটা আসে এই এঙ্গেজ অ্যাড রান করার পর। এবারে আপনার লিডার, সাধারণত বড় বড় ক্ষেত্রে আপনার রান করি, এরকম কোনো কোর্সের বিষয়ে, কোর্স বিক্রি করার জন্য অথবা কোনো জমি সেল করার জন্য, কোনো ফ্ল্যাট সেল করার জন্য, যে ভাই আমার এই ফ্ল্যাট এই দাম এই আপনি যদি এইটা সম্পর্কে বিস্তারিত জানতে চান এই ক্ষেত্রে আমাদের একটা ফর্ম দিক, ওই ফর্মটা পূরণ করেন, এইটা লিডার। অ্যাপ প্রমোশন বলতে আপনি একটা অ্যাপ বানাইলেন, ওই অ্যাপটা প্রমোশন করবেন ফেসবুকের মাধ্যমে, এইটা মানুষকে ডাউনলোড করেন। আর সেলস অ্যাড, সেলস, ডিরেক্ট সেলস,
এই অ্যাডটা যখন আপনি রান করবেন সেলস অ্যাড, তখন আপনার ভিডিও ভিউ থেকে আপনার বেশি ফোকাস করবে আপনার কি বলে সেলস এর উপর, যেন আপনার প্রোডাক্টটা বিক্রি করে দিতে পারে ফেসবুক। এখন এই পর্যন্ত আসতে আপনার একটা ভালো সময় লাগবে, ঠিক আছে, ভালো একটা সময় লাগবে। আপনার প্রথমে কমপক্ষে মনে করেন এঙ্গেজ অ্যাড দেয়া লাগবে, এরপরে আপনি যদি মনে করেন ডিরেক্ট আসতে পারেন সেলস অ্যাডে আসতে পারেন। আর বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে ওইগুলা কি করে, প্রথম অ্যাওয়ারনেস অ্যাড দেয়, এরপরে এঙ্গেজ দেয়, এরপরে সেলস দেয় আসে। এই ক্ষেত্রে হয় কি, ওর যদি এই ক্ষেত্রে হয় কি, ওর যদি মনে করেন আপনার $100 বাজেট থাকে একটা অ্যাডের পিছনে, একটা প্রোডাক্টের পিছনে, ও এঙ্গেজে খরচ করে $10 অথবা $20 করে এঙ্গেজে খরচ, মনে করেন এঙ্গেজে $20 খরচ করলো, এরপরে কি বলে অ্যাওয়ারনেস এঙ্গেজে এসে করলো $10, মোট $30, সেলসে করলো আপনার $70। এই ক্ষেত্রে ওর হিউজ একটা সেলস আসে। মানে এই বিষয়টা যারা বুঝে, আর যারা না বুঝে তারা ডিরেক্ট সেলসে যায়, এদের ওইরকম ই আসে না। আমরা মনে করেন প্রথমে যদি করি আমরা এঙ্গেজ দিয়ে দিই, এঙ্গেজ দিয়ে এরপরে কন্টিনিউ। এইখানে দুইটা বিষয় আসে, একটা ম্যানুয়াল, একটা এআই। এই উপরে যেটা দেয়া আছে এইটা এআই। এআই বলতে কি, এআই বলতে মনে করেন আপনি আপনার ফেসবুকে একটা অ্যাড রান করবেন, বাট আপনার অ্যাড সম্পর্কে ওরকম ভালো ধারণা নাই। এই ক্ষেত্রে মনে করেন আপনি ফেসবুকের হাতে একটা ক্ষমতা তুলে দেয়া, যে ভাই আমার অ্যাডটা তুমি যেমনি পারো তেমনি চালাও, ঠিক আছে, আপনার আমার ট্রাফিকের যেসব ট্রাফিক তোমার কাছে ভালো লাগে তাদেরকে দেখাও, ঠিক আছে। এই ক্ষেত্রে মনে করেন আপনার এআইটা দেওয়া হয়। আর ম্যানুয়াল যেটা, ম্যানুয়াল যেটা করাই আপনার, মানে আমরা সাধারণত ম্যানুয়াল দিয়েই করি, কেননা আমার ট্রাফিক, আমার প্রোডাক্ট কারা চয়েস করবে, এইটা তো আমার থেকে ফেসবুক ভালো বুঝবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা সাধারণত ম্যানুয়াল দিয়ে অ্যাড রান করা হয়, ঠিক আছে। আমরা যদি ম্যানুয়ালে যাই, কন্টিনিউ, এখানে প্রথমে কি দিতে হবে, মানে একটা অ্যাড এর মধ্যে তিনটা বিষয় থাকে। নাম্বার ওয়ান, নিউ, এই যে মনে করেন এটা কি এঙ্গেজ, যদি এখানে আপনি দিতেন অ্যাওয়ারনেস, তাহলে নিউ অ্যাওয়ারনেস লেখা থাকবে এইখানে। মানে এঙ্গেজ এর রান করছি, নিউ এঙ্গেজ ক্যাম্পেইন, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাডসেট, নাম্বার থ্রি, অ্যাড। আমাদের তিনটা জায়গায় কাজ। প্রথম পেজে আমাদের অত কাজ থাকবে না, বাট এইটা থাকবে। এটা কখন থাকবে, আপনাদের বিজনেসের জন্য না, এইটা যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট যেমন আমি, আমার জন্য এটা দরকার। কেননা আমার কাছে ছোট ব্র্যান্ড আসে, অনেক বড় ব্র্যান্ড আছে। মনে করেন এমনও আমার কাছে লোক আসে যাদের মান্থলি অ্যাড বাজেট $100, এমনও আসে, আর যাদের মান্থলি মনে করেন অ্যাড বাজেট $10,000 বা $5,000, এরকম লোক আসে। এখন যাদের $100 আর $1,000 বা $2,000, এদের অ্যাড তো আর এদের অ্যাড সমান হয় না, বুঝতে পারছি। এই জন্য আমার জানা দরকার এখানে এবি টেস্টিং আছে, ঠিক আছে, এরপরে মনে করেন ক্যাম্পেইন বাজেট আছে, আরো বিষয় আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আমরা যদি ফার্স্টে নাম দিই, আমাদের অ্যাডের একটা আপনার নিউ এঙ্গেজ ক্যাম্পেইন নাম যদি দিই, আমরা মনে করেন আমার একটা বিজনেসের নাম দিই, এই নামটা দেওয়ার কয়েকটা কারণ আছে। আমি নাম দিব এবং তারিখও লিখবো, ঠিক আছে। মনে করেন কত তারিখ, 22/10,
এইটা দিলাম। আমি মনে করেন আমার নাম জানো, আমি 1 বছর পরেও যদি একটা দেখি আমি যেন বুঝতে পারি যে এই অ্যাডটা আমি কবে রান করছিলাম, দেন কাদের জন্য রান করছিলাম। এরপরে মনে করেন আমার এখানে আহামরি এরকম কাজ নাই, আপনার বেসিক লেভেল আর কোনো কাজ নাই আমার, ঠিক আছে। এখানে আমরা নেক্সট পেজে চলে যাবো। আচ্ছা আচ্ছা, আর একটা কাজ আছে ফার্স্ট পেজে কাজ হলো এই যে নামটা দিলাম না, এটা আমি কপি করব। এখানে দেখেন অ্যাড সেট নেম আমি বসাইলাম। এরপরে এইখানে একটা দেখেন, এইখানে একটা বিষয় হচ্ছে আপনি যে একটা রান করবেন, আপনি কি মেসেজ আনবেন, কল আনবেন, নাকি আপনার ফেসবুক পেজে আমি মনে করি মেসেজই আনবো, ঠিক আছে। এরপরে নিচে ফেসবুক পেজ, কোন পেজ থেকে রান করবেন আপনি একটা, কোন পেজ থেকে আপনি ফেসবুকে একটা রান করবেন। এর আগে আপনার যে পেজে আপনি অ্যাড রান করবেন ওই পেজের আপনার অ্যাক্সেস থাকা লাগবে, বুঝছেন। ধরেন আমি ওকে, মনে করেন আমি এসএমএস এজেন্সি এটার অ্যাড রান করব। এরপরে এইখানে একটা ম্যানুয়াল এআই, আমি ম্যানুয়াল দিয়া মনে করেন আমি যদি চাই আমি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দুইটা এই কয়েকটা মনে করেন আমি একসাথে অ্যাড রান করতে পারবো, বাট আমি শুধু ফেসবুকে দিলাম মেসেঞ্জার। এরপরে নিচে এসে এখানে বাজেটে যদি আমি আসি, দুইটা বিষয়, একটা হলো ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট যারা বড় অ্যাড দিবেন, যারা অনেক সময় অ্যাড দিবেন, ঠিক আছে। মানে অনেক সময় বলতে আমি বলি, মনে করেন যাদের বাজেট বেশি এরা লাইফ টাইম দিবেন, আর যাদের বাজেট কম এরা ডেইলি বাজেট দিবেন। এখন লাইফ টাইম আর ডেইলি বাজেটের মধ্যে পার্থক্য কি, আমি যদি বলি ডেইলি বাজেট যেটা, এটা ফেসবুকে একটা নির্ধারণ করে দেয়, ভাই তুমি সারাদিন আমার হয়ে কাজ করবা, আমি তোমাকে পার ডে $10 দিব বা $20 দিব। এটা ফেসবুকে আপনি ফিক্সড, ও যতটুকু কাজ করুক, ভালো করলে ভালো আলহামদুলিল্লাহ, খারাপ করলে খারাপ, বাট ও টাকা কাটবে, আপনার $10 কাইটে নিয়ে যাবে। এটা হলো ডেইলি বাজেট। আর একটা হলো লাইফ টাইম বাজেট, যেটা এটা যদি আমি বলি লাইফ টাইম বাজেট হলো যেটা আপনি ফেসবুকে দিবেন যে ভাই আমি আজকের 22 তারিখ, আমি 22 তারিখ থেকে 27 তারিখ 28 তারিখ পর্যন্ত অ্যাড চালাবো, আমার বাজেট $100। ও কি করবে, ও মনে করেন একদিন কাটবে $5, একদিন কাটবে $20, মানে যেদিন ও আপনাকে ভালো রেজাল্ট দিবে সেদিন আপনার থেকে ভালো টাকা কাটবে, যেদিন দিবে না সেদিন খারাপ কাটবে। এটা হলো লাইফ টাইম আর ডেইলি। তো এখন যদি মনে করেন আমি লাইফ টাইমে দিই, আমি লাইফ টাইম বাজেট সেট করলাম। এবার আমি এখানে বাজেট দিলাম, মনে করেন আপনার ঠিক আছে, এটা থাকবে। এরপরে আমি নিচে আসবো স্টার্ট ডেট আর ইন ডেট। স্টার্ট ডেট কি, আপনি কখন থেকে অ্যাডটা রান হবে। আপনি যদি চান যে আমি আজকের অ্যাডটা সাজাবো, বাট আমি অ্যাড রান করবো আরো 1 সপ্তাহ পরে, তাও আপনি পারবেন, বুঝতে পারছেন। এখন মনে করেন আজকের অক্টোবরের 22 তারিখ রাত বাজে 10টা 5, ঠিক আছে। আমি যদি দিই কয়টা অ্যাডটা রান হবে, 10টা 30 অ্যাড রান হবে।
এরপরে অ্যাড বন্ধ হবে বন্ধ, ঠিক আছে? সেপ্টেম্বর, আচ্ছা আজকে 22 তারিখ, 23, 24, 25, মনে করেন 3 দিন অ্যাড চালাবো। 3 দিন আমি যে টাইমে একটা রান করব 10:30, ও মনে করেন বন্ধ হবে 10:30। আচ্ছা এখানে এম আছে, পিএম, পিএম, ডান। দেখেন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে কয় ডলার বাজেট রাখছি এতে আমার কতজন অডিয়েন্স আসবে, বুঝতে পারছেন? এটা দেখেন এই সাইডে কিন্তু আসে। আপনি এইখানে বাজেট বাড়াবেন কমাবেন, টোটাল বিষয়টা এখানে আসবে। এরপর আমি যদি নিচে যাই লোকেশন, লোকেশনের ক্ষেত্রে আমি মনে করেন আপনার কি দিতে পারি, মনে করেন আমি দিলাম, আমি ঢাকার মধ্যেই দিলাম আপাতত। ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ দিলাম। এবার কই দিলাম, মনে করেন আমি দিলাম খুলনা, 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 মানে এই দুইটা দিলাম। এখন আমার অ্যাড কিন্তু এই দুইটা জেলায় দেখাবে, এর বাইরে দেখাবে না, বুঝতে পারছেন? এখন আমি যদি চাই যে খুলনার আশেপাশে মনে করেন আরো 40 কিলোমিটার দেখায়, এটা আমি পারবো। এইটা হলো ফেসবুকের খেলা আর কি, বুঝতে পারছেন? এটা আপনার নিজের এক্সপিরিয়েন্স লাগবে, এটা আপনি এমনিই পারবেন না যে আমার কোন এলাকায় কতটুকু বেশি কম দেখাইতে হবে। এইটা মানে আমি দুইটা জেলায় দেখাইলাম আমার একটা। এবার ডিটেল টার্গেটিং আমি যদি করি, এখানে মনে করেন আমি প্রথমে আমার এই আমি মনে করেন একটা টি শার্ট বিক্রি করবো, ঠিক আছে? টি শার্ট সাধারণত মনে করেন যদি প্রাইস হয় 500 টাকা, এক্ষেত্রে মনে করেন আপনার আমি যদি 18 বছর পোলাপান কিনতে পারে, আমি 18 বছর থেকেই ধরলাম। মানে এইটা হলো নিজের থিঙ্কিং, এইটা আপনাকে কেউ শিখাই দিবে না। এইটা আপনার প্রোডাক্ট ওয়াইজ আপনার মনে করেন আপনার আগে রিসার্চ করা লাগবে এই বিষয়টা নিয়ে। এরপরে মনে করেন আমি তো নাই পারলাম না, কিন্তু আপনি পারবেন না, এটা আপনার ভুল হবে। আর একটা ভুল মানে আপনার ডলার নষ্ট। মনে করেন আপনার 45 বছর মানুষজন কিনবে, 30, 18 থেকে। এরপরে আমি মনে করেন এখানে টি শার্টের ভিন্নতা আপনার বুঝতে হবে যে ভাই এই টি শার্টটা কি মেয়েরাও পড়তে পারবে, এক্ষেত্রে অল দিতে পারেন। অথবা যদি ছেলেদেরই হয় এক্ষেত্রে ম্যান দিবেন আপনি। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং আপনার এইখানে একটা মেইন একটা বিষয়। এইখানে আপনার এমন কিছু কিওয়ার্ড রিসার্চ করা লাগবে যেগুলায় মনে করেন এই আমি এখানে দিলাম আর হয়ে যাবে। আশা করি এই অ্যাডটা আমি রান করলে ভালো রেজাল্ট আসবে, বাট আপনি দিলে ওটা হবে না। এইটার এক্সপিরিয়েন্সই আপনি মনে করেন আপনার করতে হবে, বুঝতে পারছেন? সেইখানে যদি মনে করেন আমি একটা কিওয়ার্ড দিলাম টি শার্ট, টি শার্ট, এই দেখেন আপনি এখান থেকে মনে করেন আগে কিওয়ার্ড রিসার্চ করে এখানে আনা লাগে। যখন আরো ভালো টি শার্ট তো একটা কমন জিনিস আমি নিয়ে দেখাচ্ছি, বাট যখন আপনার থাকবে বিভিন্ন প্রোডাক্ট থাকবে তখন তো আর আপনি ধাপ করে দিতে পারবেন না। তখন আপনার চ্যাট জিপিটি, এআই নিজের থিঙ্কিং দিয়া বিভিন্ন দিয়া আপনার কিওয়ার্ড গুলো রিসার্চ, এইগুলো হলো কিওয়ার্ড। এই যে টি শার্ট এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড রিসার্চ করে আইনে এইখানে বসাইয়া দেখা যায়। দেখেন আমি যদি এইটার উপর ধরি, দেখেন এই যে এইখানে দেখেন এই সাইডে দেখেন আপনার সাইজ, এইটার সাইজ কত, কত মানুষ আছে, এইটা ইন্টারেস্ট টোটাল বিষয়টা কিন্তু এই সাইডে উঠে নাম্বার। নিচেরটাই দেখেন এইটা উঠবে, এইটা উঠবে, বুঝতে পারছেন? এই আর কি। এখানে আপনার দেখা মনে করেন আমি টি শার্টের একটা নিলাম, এরপরে মনে করেন আমি
শুধু শার্ট যারা এই শার্টে একটা নিলাম, ঠিক আছে, 10টা 12টা বা 7টা। এবার মনে করেন আমি মনে করেন কমান কিছু অনলাইন, এই যে অনলাইন শপিং, অনলাইন থেকে যারা শপিং করে, এবারে মনে করেন আমি আরো কিছু নেব যারা বিগত লাস্ট এক সপ্তাহে শপিং করছে, ইংলিশ শপার, আমি তাদের একটা কিওয়ার্ড নেব। এবারে শপিং একটা কিওয়ার্ড, আমি কমান কিছু কিওয়ার্ড নিলাম, ওকে, আর নেব না এই পর্যন্ত। ওকে, এখানে একটা বিষয় আছে, এটা আমি পরে দেখাবো। দেন এই কাজ শেষ, নেক্সট। এখানে আপনি অ্যাড এর নাম বসাবেন। এইখানে এসে আপনি আপনার ল্যাপটপ অথবা ল্যাপটপে যে ভিডিও ডাউনলোড করা আছে ওইটা অ্যাড করবেন, নাকি আপনি আপনার ফেসবুকে যেটা পোস্ট করছেন পেজে, ওই পেজের পোস্ট অ্যাড করবেন। এইটা এখানে পোস্ট লেখা আছে, অ্যাড আছে, যেটা এইখানে মনে করেন আমি ফেসবুকে যেটা পোস্ট করা আছে আমি ওইটাই অ্যাড করব। এই ক্ষেত্রে এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। দেন আমি মনে করেন এইটাই সিলেক্ট করলাম, এই যে আমার একটা পোস্ট করা আছে এইটা। এইখানে একটু কাজ আছে, এরপরে এইখানে একটু কাজ আছে, যে মনে করেন আপনার ইডিটের কিছু বিষয় আছে, ঠিক আছে, যে আপনি মনে করেন পোস্টটা এডিট করবেন কিভাবে, বা ক্যাপশন এডিট করবেন কিভাবে। এরপরে মনে করেন এইখানে আছে যে আপনাকে যে মেসেজ দিবে মানুষ, ঠিক আছে, অথবা আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই এর যে বিষয়গুলো এইখানে এডিট আছে, এটা আপনারা দেখবেন আর কি নিজেরা, ঠিক আছে। এখানে টোটাল সবকিছু কাটাকাটি করবেন। এখানে কিছু বিষয় আছে, এর দেখেন আপনার এই ডান পাশেই দেখেন, এখানে কিন্তু দেখা যায় যে আমার একটা কেমন দেখাবে, এইখানে একটা মেসেঞ্জারের অপশন আসবে, এরপরে কোন জায়গায় কেমন দেখাবে, এখানে এই যে প্রপার বিষয়টা আছে। এখন অ্যাড সেটে আমি আরেকটা বলছিলাম বিষয় বাকি আছে, এখানে যদি আমি যাই অ্যাড সেটে যদি যাই, এই যে একদম নিচে একটা বিষয় আছে, এই যে এআই ম্যানুয়াল, আমি মনে করেন ম্যানুয়ালে দিবেন সব সময়, ম্যানুয়ালে দিয়া দেন এইখানে দেখেন ও এই যে একটা কই রান হবে, ফেসবুকে রান হবে, ইনস্টাগ্রামে, এবার বিভিন্ন ইসে মেসেঞ্জারে। আমি চাই না এত জায়গায় রান করতে, আমার দরকার নেই, আমি শুধু এক জায়গায় রান করবো, বুঝতে পারছি। আমার এত জায়গায়, যত বেশি জায়গায় রান করবো তত আমার বেশি হবে। এরপরে এইখানে দেখেন অল ডিভাইস, মোবাইল, ডেস্কটপ, আমার দরকার নেই ডেস্কটপ, আমি শুধু যারা মোবাইল ইউজ করে তাদেরকেই আমি ফেসবুকে অ্যাড দেখাবো। মানে এইটা হলে হবে কি, আপনার বাজেট কম, মানে কম বাজেটে ভালো একটা ইয়ে আসবে, মানে ফেসবুক বিভিন্ন জায়গায় দেখাবে না, কম জায়গায় দেখাবে, ডলার কম কাটবে, সব বাদ, শুধু ফেসবুক। এরপরে নিচে গিয়ে মনে করেন আপনার এইখানে আর কোথায় কোন কেমন দেখাবে, মনে করেন আমি এইখান থেকেও কিছু বাদ দিব, যেমন মনে করেন এটা মার্কেট প্লেস, ঠিক আছে, আমি দেখাই, তার মার্কেট প্লেস দেখে না। নোটিফিকেশন, মনে করেন নোটিফিকেশনে অ্যাড দেখে কেউ কিনবে না, ওটাই দরকার নেই এখানে অ্যাড দেওয়া। আচ্ছা, আর যে কয় জায়গা আছে মোটামুটি 8 জায়গায় আছে, 8 জায়গায় থাকবে, ঠিক আছে, 8 জায়গায় থাক, 8 জায়গায় দেখুক মানুষ। এই এই হলো টোটাল বিষয় অ্যাডের এ টু জেড, ঠিক আছে। এরপরে এখানে যে আমি দেখাইলাম, আপনারা একবার দেখে মুখস্থ করে ফেলবেন এইরকম সম্ভব না, এর মধ্যে আরো টার্গেটিং এর বিষয় আছে, বাজেট বেশি হলে আরো অনেক বিষয় আছে, বুঝতে পারছেন। ফেসবুক অ্যাড তো মুখস্থ করা সম্ভব, বাট একটা অ্যাড রান করা প্রপার ভাবে এটা অনেক ভারী একটা ঝামেলার বিষয়। এরপরে এখানে এসে আপনার এই যে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ, এই যে দেখেন পাবলিক, এই যে পাবলিক দিছি না আমি, এখন মনে করেন আমি কোন টাইমে দিছিলাম 10:30-10:30-ই রান হবে। অনেক সময় নেটওয়ার্কের ইস্যু থাকলে একটু পরে হয়, লেট হয়,
ঘন্টাখানিক লেট হয় এক রান হইতে, এটা কোনো সমস্যা না, এটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই এর টোটাল অ্যাডের বিষয়। আচ্ছা, এখন আপনারা যারা আছে, এখন কোনো কোশ্চেন আছে কিনা, কেউ যদি কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করুন। ভাই আমি এই বিষয়টা বুঝি না। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, মোটামুটি বুঝতে পারছি। এইটা হলো মনে করেন, এইটা যে অ্যাডভান্স, এইটা না, ফেসবুক অ্যাডে আরো অনেক অ্যাডভান্স আছে বিষয়, বুঝতে পারছেন? এটা এখন আপনাদের ই করলে বুঝবেন না, এটা হলো টোটাল একটা এক্সপিরিয়েন্সের বিষয়। আমি বিগত 2-3 বছর 3 বছর 3.5 বছর কাজ করতেছি, ঠিক আছে? আপনারা যখন অনেক দীর্ঘদিন করবেন, এটা নিয়ে কাজ করবেন, তখন আপনাদের দেখবেন এক্সট্রা একটা মানে বিষয় আপনার মাথায় অ্যাড হবে, বুঝতে পারছেন? জি। এই বিষয়টি। আর কারণে কোনো কোশ্চেন আছে কিনা যে ভাই, যদি কোনো কোশ্চেন থাকে এক্ষেত্রে কোশ্চেনও করতে পারেন আমাকে। ভাই এই বিষয়টা আমি বুঝি নাই, এটা আমাকে একটু বুঝেই বলো। হ্যাঁ ভাই, বুঝি নাই। ওয়েবসাইট ট্যাগ করা লাগবে না, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে। হ্যাঁ, এটা ওয়েবসাইট বানানোর পরে, বুঝতে পারছেন? জি জি জি। ওয়েবসাইট বানানোর পরে পিক্সেল অ্যাড করা লাগবে, ওইটা দেখা দেওয়া, জি বুঝতে পারছেন ভাই? জি ভাই।